মর্নিং, আজকে ডে 3 আর আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। না ডে মানে আমরা তো ওই দিন থেকে গুনছি না। এইটা হচ্ছে আমাদের গাড়িতে এখন মাল লোড হচ্ছে আর আমরা এবার ব্রেকফাস্ট করতে যাব এই হোটেলের একদম 6th ফ্লোরে। তো এবার একটু দেখি এখানে কি অবস্থা হচ্ছে না হচ্ছে। ভীষণ চাপে আছি কারণ লাগেজ সেট করাটা একটা বিশাল বড় ব্যাপার। তো চলো আজকে যাব আমরা নামেরি হচ্ছে ঠিক বর্ডার এরিয়াতে একটা জঙ্গল এরিয়া, ওখানে আমাদের রিসর্ট বুক করা আছে। আজকে একটু টেন্টে থাকবো। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, সঙ্গে থাকো। আর কি করে দিতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম অবশ্যই করবে। আর যত পারো শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, তাই তো? ব্রেকফাস্টের জন্য এসে গেছি। এখানে চা, কফি, ব্রেড, বাটার, ডিম, পরোটা, চানা। এটা খেয়ে নে, চিনি দিয়ে নে। এটা ওখানে এটা ঠিকঠাক গরম আছে, চিনি আছে তো। ঝটপট ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম নামেরির উদ্দেশ্যে। নামেরি টাইগার রিজার্ভ স্যাংচুরি একটা, আর এইটা প্রায় অরুণাচল বর্ডারের কাছাকাছি, কারণ তারপরেই হচ্ছে ভালুকপং। তো গুয়াহাটি থেকে নামেরি যেতে আমাদের প্রায় 222 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স 4.5 ঘন্টা বা আর একটু বেশি 5 ঘন্টা মতন আমাদের লেগেছিল। সারাটা রাস্তা জুড়ে কিন্তু এরকম জঙ্গল, সেনিক বিউটি। পুরো অরুণাচল ট্রিপে যেটা আমি দেখলাম সেটা কিন্তু কোনো একটা স্পট ডেসক্রাইব করে বলা যাবে না। পুরো রাস্তাটা, পুরো স্টেটটাই একটা ন্যাচারাল, একটা সেনিক বিউটিতে মোড়া। রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার সাহেবেরও একটু ডাব খেতে ইচ্ছে হলো। আর এই যেই জায়গাটা এসছি এখানে পরপর এরকম বেতের দোকান আর রাস্তায় ডাবের দোকান। তো আমরা সবাই একটু ব্রেক নিয়ে নিলাম, সবাই একটু ফ্রেশ কচি ডাব খেলাম। 2 আওয়ার্স জার্নির পর এখন একটু দাঁড়িয়েছি। আমাদের যে ড্রাইভার প্রেম ও লাঞ্চ করবে, আমরা এখন করবো না, আমরা ফুল স্টাফড। তো আমরা একটু চা খাবো, কোমর পুরো ধরে গেছে একটানা বসে। তো চলো একটু চা খেয়ে নিই। আমরা জাস্ট হালকা এখানে চা খাবো। আর এখানে কি সুন্দর কাঁচের থালায় মেখলা করে সার্ভ করছে, বেশ ট্রেডিশনাল অ্যাসামিজ থালি। দেখো গরম চায় চুমুক দিয়ে কিন্তু একদম শরীরটা চনমনে হয়ে গেল, কারণ এখনও অর্ধেক রাস্তা বাকি, এখনও অনেকটা লাগবে সময়, 3 ঘন্টা এখনও আরও যেতে হবে। তার মধ্যে দেখলাম গাছে এত সুন্দর একটা ফুল হয়েছে। বাবাইকে বললাম ট্রিপের শুরুতে একটা ফুল পেরে দেবে না, তখন সে হিম্যান হয়ে আমার জন্য এই ফুলটা পেরে দিল। কি সুন্দর দেখতে বলো। মন্দিরে এসছি, শিবলিঙ্গর মন্দির, দারুণ দেখতে। চলো তোমাদেরও দেখায়। এবার এখান থেকে দর্শন দেখি। ওই দেখো কি অপূর্ব দেখতে। চলো এই দেখো, এই মন্দিরটা কিন্তু আমাদের আইটিনারিতে ছিল না। আমার যে ড্রাইভার সাহেব, তার আমি স্টেটাসে দেখেছিলাম কদিন আগে ফ্যামিলি নিয়ে উনি এখানে এসে ফটো তুলেছিলেন। তো আমি রিকোয়েস্ট করেছিলাম জায়গাটা তো বেশ দারুণ, তো আমাদেরও তো নিয়ে যাবেন। তো অন দ্য ওয়েতেই এই জায়গাটা পড়েছিল। বেশ নাম না জানা একটা অজানা জায়গায় গিয়ে এত সুন্দর মূর্তি দেখে মনটা সত্যি ভরে গেছিলো। তার আশেপাশেই ছিল এরকম একটা মার্কেট, ভীষণই ছিমছাম। এখান থেকে আমরা খেয়েছিলাম মুগ ডালের বরফি, ভীষণ সুন্দর। ঝিমোতে যখন গাড়িতে প্রায় আরও 1 ঘন্টা ক্রস করে, তখন হঠাৎ ঘুমটা ভেঙে ড্রাইভার সাহেব ডেকে বলল যে দেখুন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে 2.9 কিলোমিটারের একটা বড় সেতু। তো সবাই চোখ খুলে জেগে উঠে বসুন আর উপভোগ করুন এই সুন্দর নদীর ওপরে ব্রিজটি। তো আগের দিনও আমরা এই ব্রহ্মপুত্র নদের ওপরে আমরা রোপওয়ে করেছি, প্লাস ক্রুজে করেছি। এবার আমরা ব্রিজ মানে বাই রোড পারাপার করছি। বেশ চওড়া, 2.9 কিলোমিটার, কোনো মুখের কথা নয়। আমরা তার আগে বড় টানেল কাশ্মীরেও ক্রস করেছি। পরবর্তী জার্নিতেও অনেক টানেলস আছে, সেগুলো আপনাদেরও দেখাবো। বাট এই ব্রিজটা কিন্তু
একটা অনবদ্য ক্রিয়েশনস আমাদের মানুষের দ্বারা। কি অপূর্ব দেখতে লাগছে বলুন তো। এইটাই কিন্তু সবচেয়ে বৃহৎ নয়, কারণ এর চেয়ে সবচেয়ে বড় সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। সেটা যেতে গেলে অন্য রুট দিয়ে যেতে হবে, সেইটা আমরা কভার করতে পারিনি। বাট এইটা কিন্তু দুর্দান্ত লাগলো। ব্রহ্মপুত্র নদ তো জানি ভীষণ রাগী একটা, কারণ এত ফোর্স, মানুষ যদি কেউ ওপরে থেকে নিচে পড়ে জলের মধ্যে তার হুঁশও খুঁজে পাওয়া যাবে না। এই নদী বলবো না, নদটি উৎপত্তি হয়েছে তিব্বত, চায়না তিব্বত থেকে। সেখান থেকে প্রবেশ করছে অরুণাচল হয়ে, আসাম হয়ে, সেটা চলে যাচ্ছে বাংলাদেশে। সেখানে ব্রহ্মপুত্র নদীর নামটা চেঞ্জ হয়ে যায় যমুনা, তারপরে মিশে যাচ্ছে কিন্তু বঙ্গোপসাগরে। আমরা এসছি হোটেল রাজ, এখানে অথেন্টিক অ্যাসামিস থালি খাবো, আর কি খাচ্ছি সবই ওদের সাথে শেয়ার করবো। এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে, আর মতন 45 কিলোমিটার আছে টু নামেরি। তো দেখি এখানে ভালো এখানে ডাক পাওয়া যায়, দেশি মুরগি, ব্রয়লার মুরগি সবই পাওয়া যায়। তো আমরা কোনটা খাই সেটা তোমাদের জানাবো, আর কী হচ্ছে সেটাও জানাবো। এটা হচ্ছে বেসিক ভেজ থালি, ডাল, আলু চোখা, লঙ্কার একটা আচার, সবজি, ভাজি আর শাক। চলো, আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন খুঁজে বেড়াই কোনো বাঙালি হোটেল। সেখানে যেন দুপুরবেলাটা ভাত একটু পেটে না পড়লে মনে হয় না যে সারাদিন কিছু খেয়েছি। তাই পেট ভরে আরামসে বাঙালি থালি, কচি পাঁঠার ঝোল দিয়ে খেয়ে গাড়িতে মোটামুটি সবাই ঘুমের দেশে চলে গেছে। হঠাৎ একটু পরেই কিন্তু ড্রাইভার সাহেবের ডাকে সাড়া দিয়ে উঠে বসে দেখি আমরা তো চলে এসেছি নামেরি। আর একটু পথ, তারপরেই ঢুকে যাব আমাদের রিসর্টে, সোনাই নামেরি। হ্যাঁ, এইটা নামেরি হচ্ছে একটা টাইগার ফরেস্ট রিজার্ভ। সেখানে তোমরা এরকম সোনাই নামেরির মতন অনেক ছোট ছোট রিসর্ট আছে যেখানে তোমরা বুক করতে পারো। আমরা বুক করেছিলাম কিন্তু সোনাই নামেরি। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে চা বাগানের মাঝখান দিয়ে গিয়ে সোজা হচ্ছে আমাদের রিসর্টটা। সেখানে আমরা টেন্ট বুক করেছি। পেট তো পুরো ঠাসা, এবার মনে হচ্ছিল একটা দারুণ ওয়াক দিতে হবে, না হলে কিন্তু হজম হওয়া শক্ত আছে। সোনাই নামেরি ঢুকে গেছি, নামেরি ফরেস্ট রিসর্টের ভেতরে। পুরো জঙ্গলের মধ্যে হচ্ছে আমাদের এই রিসর্টটা। তো আমাদের এসি টেন্ট নিয়েছি আমরা। প্রথমে একটুখানি হ্যাপাজার্ড হয়ে গেছে, একটুখানি টেনশনে পড়ে গেছিলাম, বাট অল সর্টেড। এটা হচ্ছে একটা এসি টেন্ট 1, আর আমাদেরটা হচ্ছে এসি টেন্ট 2। ওখানে লাগেজ হচ্ছে, এটা ফুড এরিয়া, রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে আমাদের টেন্ট। দেখাবো টেন্টের ভেতরে কেমন কি আছে। আমাদের টেন্টের এই টেন্টটাতে ডাবল বেড পেয়ে গেছিলো, বাট এই টেন্টটাতে সিঙ্গেল 2 বেড ছিল, তো মাথাটা গরম হয়ে গেছিলো। তো তারপরে আমরা এক্সট্রা বেড লাগিয়েছি। তো চলো দেখে নিই। এটা বেশ ভালোই আছে, বাট রাত্রিবেলা বেশ সুন্দরই লাগবে দেখতে। এই যে টেন্ট, এসি টেন্ট। চিটকুলে ছিলাম নর্মাল টেন্টে ঠান্ডায়, বাট এখানে তো একটু গরম, এখানেও এসি টেন্টে আছি। তো চলো লাগেজগুলো ভেতরে ঢোকানো হচ্ছে। তো ওয়েলকাম টু আওয়ার টেন্ট। যাই। ভাই আগে এসিটা চালা ভাই। এখানে ফ্যান আছে, এখানে ফ্যান আছে, এখানে 4 পাই আছে, একটা ডাবল বেড, মাল্টিপল বেড হয়ে গেল, দুটো কফি টেবিল। এদিকে আসো, এদিকে আসো। আলমারি, গদি জায়গা এখানে আছে। বাথরুমটা দেখা আগে, সবাই বাথরুমটাই জানতে চায়। টেন্টের মধ্যে আমরা চিটকুলে যেভাবে টেন্টে থেকেছি, এই টেন্টটা তো লাক্সারিয়াস বলবো। চিটকুলের টেন্টটাই ঠান্ডার মধ্যে কেন মোজা পরে ঢুকছিস। সো এগুলোও লাক্সারিয়াস টেন্ট। ফ্যানটা চালাতো বাবা, দেখ তো ফ্যানটা হয় নাকি, কারণ কারেন্ট নেই, কারেন্ট আসবে তারপরে এসি ফেসি চালাবো। হ্যাঁ হচ্ছে। ও এসে গেছে না, এটা জেনারেটরে মনে হয়।
ভিতরে বাউন্ডারি ওইটুকুনি, ওই তাহলে জঙ্গলটা কোথায়? এদিকে বলতো আমরা এখন ফরেস্ট সাফারিতে বেরিয়েছি, ফরেস্ট ওয়াক। ছাতা হোক তো দেখতে পাচ্ছিস তো আমি এটা পড়ছি। বাবা আমাকে একটা আমাকে একটা দাও। বিভৎস গরম, আমি এসে ড্রেস চেঞ্জ করে পাতলা একখানা পরে নিলাম। কারেন্ট নেই, এসি এখনো অন হয়নি। কম খাবি তত শরীর মানে আইটাই করবে। আমার তো এই হয়নি, পেট ভারী হয়। আজকে অনেকটা ভাতটা খাওয়া হয়ে গেছে। এই নামেরিতে কিন্তু পাওয়া যায় হর্নবিল পাখি, আর তার ছবি তোলার জন্য কিন্তু বহু বিদেশ দেশ থেকে দূর দূর থেকে অনেক লোক এসে এখানে বিভিন্ন ধরনের পাখির ফটো তুলতে আসে। তো আমরা এখানে একটু আশেপাশে ঘুরে দেখছি, কারণ তখন প্রায় 6:30 বেজে গেছে, আর রাত্রিটা কেটেছিল কিন্তু জমিয়ে আড্ডা দিয়েছিলাম টেন্টের সামনে বসে, আর খাওয়া দাওয়া বেশ ভালো। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কারণ কালকে আমরা যাব অরুণাচল প্রদেশ। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো মাম্মা ও বেবি।